হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু পুরুলিয়া ডে 2। আজকে আমরা সেকেন্ড ডে এখানে পুরুলিয়ার। তো আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেই সবের ব্লগগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে এইখানকার ব্রেকফাস্ট কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আর কালকের রাতের ডিনার কিন্তু দারুণ ছিল। এইখানকার খাবার দাবার কিন্তু পুরো একদম ঘরোয়া খাবার দাবার, না বেশি মশলা না এক্সট্রা কিছু স্পাইসি। তো চলুন এখান থেকে স্টার্ট করি আমার ডে 2 এর ব্লগটা। ব্রেকফাস্ট করার আগেই ঋষিকার কিন্তু দোলনা চড়া শুরু হয়ে গেছে। আমি তাকাতে পারছি না কারণ সামনেটাই একদম সূর্য আলোটা পড়ছে, তো এদিক থেকে ভিডিওটাও ভালো আসবে। হ্যাঁ হ্যাঁ, আর ঠিক যেখানে আমি ব্লগটা করছি মানে সামনেটা আমার যেখানে সূর্য ওখানেই পাহাড়টা রয়েছে, ওটা ঋষিকা বলে দিল। তো একটু ঋষিকাকে দেখাই আপনাদেরকে। এই যে, কেমন লাগছে তোমার? আমার ফেভারিট তো, যেখানে যেই রেজর্টে দোলনা থাকবে মানে সেটা হচ্ছে ঋষিকার পুরো ফেভারিট হয়ে যায়। তো ওর তো খুবই মজা লেগেছে। আর এখানে অনেক বাচ্চা কাচ্চাও রয়েছে, মানে এইখানে আপনি ঘুরতে এসে একটুখানি টাইম স্পেন্ড করার মতো অনেক কিছু জিনিস রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে। আরও ওদিকে দোলনা টোলনা আছে, তো জায়গাটা খুবই ভালো, আপনারা চাইলে আসতে পারেন। আর এইটার পুরো ডিটেলসটা আপনাদেরকে আমি বলে দেবো। পুরুলিয়া ডে 1 ব্লগে আমার রেজর্টের ডিটেলসটা দেওয়া ছিল, তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এইটা হচ্ছে স্বপ্ননীর পাহাড়ি রেজর্ট। এইখানে পার ডে হচ্ছে 1300 টাকা করে, আর তার সাথে 4 টাইম খাওয়া দাওয়াও রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স আর ডিনার। আর খুবই ভালো মন্দ খাওয়া দাওয়া। বাচ্চাদের কিন্তু 600 টাকা করে পড়বে। আজকে সকালের ব্রেকফাস্ট এখানে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবার সেম। এখানে পুরি, সবজি, আলু দিয়ে একটা ছোলা দিয়ে সবজি, জিলেপি আর ডিম সেদ্ধ। আর এই যে ঋষিকা স্টার্ট খাওয়া দাওয়া, একদম দেরি করে না শুভ কাজে। তো রান্নাবান্না সত্যি আর রিভিউ কিছু দেওয়ার নেই, খুবই ভালো খাওয়া দাওয়া। এটা কচুরি আছে, মনে হচ্ছে ডাল কচুরি, তার জন্য বলি এত ফোলা ফোলা কেন, সিম্পল পুরি তো এরকম হবে না। এই যে আপনাদেরকে দেখাই, এটা কচুরি অ্যাকচুয়ালি। ওয়াও, কচুরি এখন ঋষিকার লজেন্স দেওয়া শুরু হয়ে গেছে। এইখানে মারপিট হচ্ছে, যাও। চলো, দলে দলে সব এসে যাচ্ছে। এবার আমরা এদিকে যাই তুলকা ড্যাম দেখতে। তো এইটা হচ্ছে ড্যামটা। ও ফাঁকা, আর কেউ নেই, আমরাই শুধু আছি এখানে। যে গেল আগে, আমরা একটু ভিডিও আর ফটোশ্যুট করে তারপর যাব। এসো আসো, এই যে আমার পিছনে যেটা আছে এটাই হচ্ছে তুলকা ড্যাম। তো এইখানটা আমরা এসেছি, এখানে আপাতত এখন কেউ নেই, পুরো ফাঁকা। এই যে এরপরে নেক্সট যেই জায়গাটায় যাবো সেটারও দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর জায়গাটা, পুরো একদম ফাঁকা, পিছনে একদম এই যে পাহাড়, এখানে ড্যাম। এই যে এখন আমরা এসেছি তুর্গা ফলস দেখতে। তার আগে একটুখানি শশা টশা খাওয়াচ্ছে, এই যে ঋষিকা চলে এসছে। তো এটা একটু দেখতে যাবো, ফলসটা নিচের দিকে আছে, আমাদেরকে নামতে হবে নিচে। তো যাই, তারপর আপনার দেখাচ্ছি। এবার তুর্গা ফলস দেখছি আমরা। এই যে রাস্তাটা, প্রচুর পাথরগুলো, এরকম অবস্থা। আস্তে আস্তে নামতে হবে, নিচে নেমে আমি বাকি ব্লগটা বানাচ্ছি।
এই যে ফলসটা, ঋষিকার ফেভারিট পোস্ট নিচে নামার। ও শর্টকাটে একদম পেঙ্গুইন, দাঁত বেরিয়ে যায়। এই হচ্ছে তুর্গা ফলস। আমি একটু ওপরেই রয়েছি, মানে বেশি নয়, জাস্ট একটুখানি। এই ওরা আর এই যে আমি, তো আবার আমাদের ওপরে উঠতে হবে, তাই জন্য আমি পুরোটা আর নামলাম না। রামনি ফলস। বামনি ফলসে দেখেছি, বামনি ফলসে নিচে নামবো। এখানে বেশ কিছু সিঁড়ি এবং খাঁড়াই আছে। এইটা হচ্ছে বামনি ফলস। এইখানে কিন্তু যেতে গেলে দেখতেই পেয়েছেন অনেকগুলো সিঁড়ি রয়েছে। আমি তাও অল্প এডিট করে দেখালাম, বাকিটা কেটে দিয়েছি। অনেকগুলো সিঁড়ি আছে, সেইগুলো পেরিয়ে তারপর এইখানে আসতে হবে। নামবার সময় তো সহজ, কিন্তু ওঠার সময় খুব কঠিন। আর এইখানে ঋষিকা কি করছে দেখুন, যেখানেই যায় একটা করে অ্যাক্টিভিটিও তৈরি হয়ে থাকে আগে থেকেই। তো এখানে খুব এনজয় করছে ও। গাছের শেকড় দিয়ে কি সুন্দর দোলনা তৈরি হয়ে রয়েছে। মার্কেট পড়ছে এখানে। এখানে আপনারা মানে থাকে না কোথাও ঘুরতে এসে স্মৃতি নিয়ে যাওয়া, তো এইসব জিনিসপত্র এখানকার রয়েছে, আপনারা দেখতে পারবেন। অনেক দোকান বন্ধ আছে, কিছু কিছু দোকানও খোলা আছে। যেরকম এই আসতে এই একটা মেয়ে হুড়পুর করবে আর আচার খাবে। তো অনেক দোকান খোলা আছে, দেখতে পাবেন কত রকমের জিনিস। আর বিশেষ করে যখন আপনারা কোথাও পাহাড়ে আসবেন, তো নিজেদের জল আর এখানে যা মানে জল জাতীয় ফ্রুটস, শসা, ওয়াটারমেলন, এইগুলো আপনারা খাবেন, যাতে শরীর ডিহাইড্রেট না হয়ে পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। এই যে কত রকমের জিনিস এখানে। এই যে ওয়াটারমেলন খাবো আমরা এবার। মিষ্টি মার্বেল লেক, এই যে যেটা আমরা উপর থেকে এক্ষুনি দেখালাম স্পটটা, এটা হচ্ছে আমরা নিচে গেলাম। এই যে ঋষিকা আর পাপা যাচ্ছে। এটা খুব ভালো, একদিকে বেশি নিচে নামতে হবে না, বা কোনো এবলো খবলো পাথর নেই, ডাইরেক্ট গিয়ে লেকের জলে হাত ধোয়া যাবে। তা আপনাদেরকে আরেকটু নিচে গিয়ে দেখাই। তো মার্বেল পাথর এগুলো, এইগুলো দিয়ে সব ফ্ল্যাট তৈরি হয়, বাড়ি তৈরি হয়। মার্বেল কোনগুলো? এগুলো সব বলছে মার্বেল পাথর, এরকম ভাবে পড়ে রয়েছে। এই যে জল যাবি তো, ছবি তোলার জন্য জুতো ফুতো খুলে দে। এখন মার্বেল লেক, এখানে আগে মার্বেল খনন হতো, মানে আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি করার জন্য যে পাথরগুলো লেগেছিল, সেই এই ড্যাম থেকেই পাথরগুলো তোলা হয়েছে। আর পরে বৃষ্টির জল জমে আর তলায় ফাটল এসে রাস্তাটা এই অবস্থা। তো আমি নেমে গেলাম, রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ আমাদের সঙ্গে রিশু আছে, তো ওরা ইজিলি চলে যাক, আমি আস্তে আস্তে নামছি। নেক্সট আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম দেখতে।
তো দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাটা কতটা খাড়া আর কত খারাপ রাস্তা। এইখানে আমি নেমে গেছি খানিকক্ষণের জন্য একটু, এই রাস্তাটা পেরিয়ে গেলে তারপর আবার উঠে পড়ব। এরকম আরও অনেক খারাপ রাস্তা আসতে পারে, তো এতে রিস্ক নিয়ে কোনো লাভ নেই আমাদের, কারণ বাইক অলরেডি ভারী থাকে। রাইড করতে আসার মানে এই নয় যে জীবনের রিস্ক নিয়ে সব কিছু করতে হবে। যেখানে মনে হবে যা প্রবলেম, তো সেই জায়গাটাতেই নেমে গিয়ে একটুখানি হেঁটে নিতে হবে। অনেক রাস্তা অনেক খারাপ পড়ে, তাতে টালওয়ানগিরি দেখানো আমার মনে হয় না উচিত হবে। তো ওরা এগিয়ে গেছে একটু, তারপর আমি উঠছি, কারণ প্রচণ্ড অলরেডি বাইক অনেক ভারী হয়, তার মধ্যে আমরা রয়েছি। তো একটু ওয়েট কমিয়ে তারপর এসব ঢালু জায়গায় রাস্তায় যাওয়া উচিত। এইটা হচ্ছে মনকুমা ড্যাম, যেটা আমি বলছিলাম এর আগে। তো এইটা আপনাদেরকে একটু ছোট্টর উপরে দেখিয়ে দিই, কারণ এখানে আর বাইক থেকে আমরা নামিনি, বাইকেই চড়ে দেখে নিয়েছি। নেক্সট আমরা যাব সুসাইড পয়েন্ট। সো গাইস, আমার পিছনে যে জায়গাটা রয়েছে ওটা হচ্ছে সুসাইড পয়েন্ট। তো আমরা এখন ওটা দেখতে এসেছি, তো ভালো করে আপনাদেরকে সামনে দিয়ে দেখাই ওটা কীরকম। আর অনেকটা পথ এটা, কিন্তু বাকিগুলো যা যা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, লাস্ট যেটা দেখালাম তারপরে ওটা 1 ঘন্টা পরে এই সুসাইড পয়েন্টটা। তো চলুন আপনাদেরকে দেখাই। আমার ভিডিওটা ফলো করে করে যারা ঘুরতে আসতে চান তারা আসতে পারেন, তাহলে ম্যাপটা আপনাদের ভালো হবে, কোনটার পর কোনটা দেখলে সুবিধা হবে সেটা বুঝতে পারবেন। সুসাইড পয়েন্ট, এই যে আপার ড্যাম রয়েছে, তো এখানে আমরা আসলাম, এখন প্রায় বিকেল হয়ে গেছে সকাল থেকে বেরিয়ে। এবার লোয়ার ড্যামে যাব, তারপর আরেকটা জায়গায় যাব, ওটা গিয়ে বলছি আপনাদেরকে পৌঁছিয়ে, তো দেখতে থাকুন। এইটা হচ্ছে আপার ড্যাম, এই যে দেখতে পাচ্ছেন এইটা পুরো। তো এবারে আমরা লোয়ার ড্যামে যাব। জলটা খেয়ে নিন। সো গাইস, আজকের আমাদের লাস্ট ডে এখানকার। তো কালকে ভোরবেলা আমরা বেরিয়ে যাব, আর লাস্ট ডে একটু খারাপ লাগছে, বাট বাড়িও যেতে হবে। আর মাঝে আমার একটু শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই ব্লগটা ঠিকমতো কন্টিনিউ হয়নি। বাট আমার আদার্স চ্যানেল যেটা আছে স্ট্রেঞ্জার বাইকার্স, আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এছাড়া আমার ব্লগগুলো কেমন লাগছে আপনাদের, সেগুলো কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের লাস্ট ব্লগটা একদম ভালো করে এন্ড করি আমরা। লাস্ট ডে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স, এটা হচ্ছে আলু পকোড়া, মুড়ি দিয়ে গেছে, মুড়িটা খাও। মুড়ি, আর তার সাথে হচ্ছে এই যে আলু পকোড়া। বসবে কেন, কোনে যাবে? আর রাতের ডিনারে ছিল আজকে ভাত, ডাল, আলু পোস্ত, একটা ভাজা, একটা তরকারি, স্যালাড, আর মাছও ছিল। ঋষিকা মাছ খায় না বলে তার জন্য ডিম ভাজা। সো গাইস, আজকের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, আবার ফিরে আসবো নিউ ব্লগ নিয়ে।